দুটো নারকেল গাছ লাগানো হয়েছিল, তার আর কোনো পরিচর্যাই করা হয় না। তো আজকে ভাবলাম এই গাছের গোড়ায় একটু লবণ দিয়ে দিই। এই তো গাছের চারপাশ দিয়ে একটু খুঁড়ে নিলাম। ওপাশটা আর খুঁড়তে পারিনি, ওপাশে বোগেনভেলিয়া গাছের এমন কাটা, তার জন্য এক পাশ দিয়েই খুঁড়ে দিলাম, দিয়ে লবণটা দিয়ে দিলাম, দিয়ে একটু জলও দিয়ে। লবণ তো নারকেল গাছের জন্য খুব উপকারী। এই তো দেওয়া হয়ে গেল। তারপরে আজকে বৃহস্পতিবারের পুজো দিতে গিয়ে দেখি বৃহস্পতিবারের পুজো দেওয়ার জন্য আমের পল্লব নিয়ে এসেছিলো বাজার থেকে, তাতে মুকুল হয়ে গেছে। এখন তো আমের মুকুল হওয়ারই সময়, সব গাছে মুকুল হয়ে গেছে, মুকুল সমেতই ডাল ভেঙে দিয়েছে। এই দেখো সেই ডাল। তারপরে তো তাই দিয়েই পুজো দিয়ে এলাম, কি জানি কি হয়, দেওয়া উচিত কিনা আমি জানি না। তারপর অফিসে চলে গেলাম, আর আজকে স্টাফদের হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনের দিন ছিল। তারপর সারাদিনের কাজকর্ম সেরে বাড়ি ফিরে এসে দেখি দুটো ডালিয়া ফুটেছে। দেখো গোলাপ ফুলের মতো দেখতে, পুরো গোলাপ মনে হচ্ছে না, আসলে এগুলো ডালিয়া। আর আজকে আমি বড়লোকসদের মতো ফল খাচ্ছি বাড়িতে এসে, পাকা পেঁপে, তারপরে স্ট্রবেরি, এসব নিয়ে এসছে আমার হাজব্যান্ড কলকাতা থেকে। স্ট্রবেরি তো খেতে একদমই ভালো লাগলো না, পাকা পেঁপেগুলোই খেলাম। তারপরে সন্ধে টন্ধে দিয়ে আবার চাও খেলাম। আর এই যে ভুজিয়াগুলো, এগুলো নিয়ে এসেছিলাম আমি, বাড়ি ফেরার পথে নিয়ে এসেছি, তাই দিয়ে আজকে চা খাওয়া হলো। এবার আমি একটা স্পেশাল রান্না করব, দেখো বাঁধাকপি দিয়ে মাছ দিয়ে একটা রান্না। রাত্রিবেলা আমরা সাধারণত মাছ খাই না, কিন্তু এই রেসিপিটা দেখলাম একজন পালং শাক দিয়ে করেছে। আমার কাছে পালং শাক ছিল না, তাই বাঁধাকপি দিয়েই করলাম। এই যে দুপুরে রান্না করা মাছগুলোই একটু রেখে দিয়েছিলাম, ম্যাশড করে দিয়ে দিলাম বাঁধাকপির মধ্যে, আর মটরশুঁটি আলু দিয়ে দারুণ হয়েছে খেতে।